তার আমি সাথে একমাত্র শাকিব খানকেই চিনি। আচ্ছা আচ্ছা, তার সাথে তার স্ত্রী একটি মানে মনোমালিন্য ছিল, যে বিষয়টি অর্থাৎ 3 মাস তাদের সংসার জীবন যাপন করেছেন। মাত্র 3 মাস। 3 মাস, এর মধ্যে থেকে আমাদের বর্ষাপাকে চিনছেন কিনা, ওই যে এই দিকটা পুরো আছে লাইভ করে পেজ আছে তার একটা। আমি তো আসলে লাইভ দেখি না। যাও। তো যেটা বলতে চাচ্ছিলাম, উনিও কি নায়িকা? না না নায়িকা বলতে অনেক শিল্পী ছিলেন আর কি গানে। আচ্ছা আচ্ছা। কিন্তু এক পর্যায়ে তার এসিডিতে হয়ে গিয়েছেন, পরে আসলে হ্যাঁ হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা। তো যেটা জানতে চাচ্ছি যে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বেশ মানে অনেকের মাধ্যমে বিয়েটি হয়েছে তাদের মধ্যে, ভালোবাসা থেকে, যেটি একটু আগে বললেন যে মনের মিল থাকলে যেটা হয় সেটাই হয়েছে, কিন্তু আসলে দীর্ঘদিন তাদের এই সংসার জীবনটি মানে দীর্ঘায়িত হয়নি, যায়নি, 3 কেন? মাসে Divorce সীমাবদ্ধ হয়ে হয়ে গেছে? গেছে। হ্যাঁ, তো এর মধ্যে থেকে আমরা যেটি জানতে চাচ্ছি, তো ডিভোর্স হয়ে গেছে না? না, ডিভোর্স হয় না। ডিভোর্স ডিভোর্স হইল কেন? ডিভোর্স তিন হয় না, মাসের ডিভোর্স মধ্যে হলে তো কিন্তু কাবিনের কাগজই পাওয়া যায় না। তাদের দ্বন্দ্বের কারণে মানে আলাদা হয়ে গেছে তারা, এবং এখন স্ত্রী আলাদা হইছে মানে রাসেলকে কালকে জেলে দিয়েছে। জেলে কেন? এই কারণেই তার ওয়াইফ তার মামলা করেছে। আপু, কিসের মামলা? যে যৌতুকে? তাকে আচ্ছা, আপনি যেত জানতে না। পারেন, একটা প্রশ্ন করবো না, এইটা উত্তরটা দেন আসলে। এটা উত্তর দেন আগে। একটা নারী যদি তাকে বলে নেয় যে তার 2টা বাচ্চা আছে, তখন সেই অফার করছে যে আমি তোমাকে বিয়ে করব, তোমার সন্তান বাবা হারা, আমি বাবা হতে চাই। হ্যাঁ। আসলে সে অনেক টাকা কামাইতো, সে প্রমোটার একজন, সে প্রমোটার, সে লাইভ করে, প্রমোট করে, ব্যান্ড প্রমোটার যেটাকে বলি আমরা। মানে মেয়েটা হ্যাঁ, তখন Brand সে আছে। বিয়ে করলো, কিন্তু বিয়ের 3 দিন পরেই তার কাছে আসলে টাকা চাওয়া শুরু হয় যে আমাকে মুভি বানাবো, আমাকে টাকা দিতে হবে। আসলে একটা এটা আপনি কি কোন চোখে দেখছেন যে একজন নায়ক, একজন চরিত্রবান নায়ক, সে এইভাবে ব্যবহার করছে? মানে মূল ব্যাপারটা হচ্ছে যে বিয়ের 3 দিন পরে উনি টাকা চেয়েছেন। হ্যাঁ, বিভিন্ন এটা- টর্চার করে বলেছে যে টাকা দাও, ছবি বানাবো, এই করবো, সেই করবো। টর্চার। 3 দিন পরেই টর্চার শুরু করে। আচ্ছা, এখন হচ্ছে যে স্বামী স্ত্রীর ব্যাপারটা হচ্ছে খুব সেন্সিটিভ একটা বিষয়। ধরেন আমি আমার মানে আমি বিয়ে করলাম, তো বিয়ের 3 দিন পরেই যদি আমি আমার স্বামীকে বলি যে আমাকে কিছু টাকা দাও, আমি একটা বই বার করব, আমাকে একটা কিছু টাকা দাও, আমি বই বার করব, হ্যাঁ, যদি আমি এটা বলবো না, কারণ বইতে প্রকাশকই বার করবে, কিন্তু ধরে নেন আমি এটা বললাম, তো এটা কি অপরাধ? এখন শুধুমাত্র স্ত্রীরাই স্বামীর কাছে টাকা চাবে আর স্বামীরা স্ত্রীদের কাছে টাকা চাইতে পারবে না, এটা কি কোনো বিষয় নাকি? হ্যাঁ, এখন যদি নির্যাতন করা হয় বা যৌতুকের বিষয়, সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ইস্যু। কিন্তু আপনারাই বলছেন যে গভীর প্রেমের মাধ্যমে বিয়ে হয়েছে, গভীর প্রেমের বিয়ে। প্রেম বলতে দেখা হয়েছে, পছন্দ হয়েছে ছেলেটার। হ্যাঁ। আপনি কি মনে করেন এখানে আসলে তো টাকার জন্য এখন ছেলে বিয়ে আমি করছে? আমি তো এটাই, আমার উত্তরটা এটাই দিলাম যে আমি যদি বিয়ে করি, হ্যাঁ, আমি যখন ইনশাল্লাহ বিয়ে করব, এবং আমি বিয়ের 3 দিন বা 7 দিনের দিন যদি আমি আমার স্বামীকে বলি যে আমার এই জিনিসটা লাগবে, আমাকে কিছু টাকা দাও, তাহলে সেটা অপরাধ হবে কি না? সেটা যদি অপরাধ না হয়, তাহলে একটা স্বামী যদি তার কোনো একটা কাজে স্ত্রীর যদি থাকে অঢেল, তার যদি টাকা চায়, তাহলে সেটা তো অপরাধ হওয়ার কথা না। এখন আমি কিন্তু ওনাদের সঙ্গে কিছুই জানি না, জাস্ট আপনাদের কাছে শুনে আমি যতটুকু শুনলাম, আমার এটা মনে হলো যে শুধু টাকা চাওয়াটাই একটা বড় অপরাধ নয়, কিন্তু কেউ যদি টাকার জন্য নির্যাতন করে, সেটা ভিন্ন ইস্যু। কিন্তু সে এরকমের আরো 2-3টা বিয়ে না জানিয়ে করেছে। কে ওই লোকটা? লোকটা ইন্ডাস্ট্রির হিরো। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমার কিছু বলার নাই। কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কোনো কিছু হলেই সে হাতে কোরআন শরীফ নিয়ে শপথ করে, এবং মেয়েটাকে বলাইছে যে আমি এরকম করবো না, কোনোদিন মারবো না তোমাকে, আমি কোরআন শরীফ, কোনো কিছু হলেই সে কোরআন শরীফ হাতে নেয়। এইটা নিয়ে আপনি আসলে কি করবেন? একটা কোরআন জিনিসটা আসলে আসলে মানে কোরআন শরীফ ধরে তো সাধারণত আমরা কেউই মিথ্যা কথা বলি না, কারণ আর যাদের মধ্যে এই যারা জানে যে প্রতিজ্ঞা করবই, প্রতিজ্ঞা ভাঙার জন্য, তারাদের তো এই কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফ ধরে কোনো প্রতিজ্ঞাই করা উচিত না, কারণ তাদের মাথায় যদি থাকে যে আমি প্রতিজ্ঞা ভাঙবো, তাহলে তো প্রশ্নই উঠে না। তো উনি হচ্ছে যে অন্য কিছু নিয়ে প্রতিজ্ঞা করলে পারতেন আমার মনে হয়। এবং আমরা আসলে রাসেল মিয়া বিভিন্ন লাইভে এসে অনেক আচ্ছা, রাসেল মিয়া কেমন? উনি অনেক হ্যান্ডসাম কিনা? মানে আমি শাকিব খানকে শুধু চিনি। রাসেল মিয়া হ্যান্ডসাম বলতে সে আসলে যে কন্টেন্টগুলি কারণ হ্যান্ডসাম না হলে একটা লোক এত 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 বিয়ে করে ফেলতেছে কিভাবে? 2-3টা করছে, সে একজন নায়ক, সে আসলে নায়ক হয়েছে, ভাইরাল হয়েছে। কোন সিনেমা মুভি? আমি তো নামও শুনি নাই। পাপ মুক্ত সিনেমা। পাপ মুক্ত?
সে এমন একটা নায়ক কোনো নায়কের কাছে স্পর্শ করে না। নায়িকাকে স্পর্শ করে না, সে বলছে তার ছবিতে যে আমি কোনো নায়িকাকে আমি স্পর্শ করি না, মানে ওনার সেটা কাছে কসম দেখেন- দিয়ে বলছে। এটা কি কোনো গৌরবের বিষয়? আমার এখন কোনো মুভির প্রয়োজনে যদি আমাকে কোনো কাউকে স্পর্শ করতে হয়, তো সেটা না করাটার মধ্যে গৌরবের কি আছে? আমি তো এটা বুঝলাম না আসলে। যেহেতু আমি চিনি না, এই জন্য আমি ওনার সম্পর্কে আপা, এটা তুই বলবেন। এরপর আপনারা আমাকে হোমওয়ার্ক দিবেন আচ্ছা, যে আমি এটা জিজ্ঞেস আচ্ছা, করবো। না, আমি- আপু, ঠিক আছে, আপনি কি মনে করেন একটা নারীকে আসলে নির্যাতন মানে সে আসলে সে যখন বললো যে আমার পিরিয়ড হয় না, আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, হয়তো বা তুমি বাবা হবা, তখন তাকে অনেক লাথি, তলপেটে অনেক লাথি মেরেছেন, এটা আপনি কি মনে করেন? তার বাচ্চা রাখতে চায় না এবং সে তার সাথে সংসার করতে চায় না, বিদায় কি তাকে এই কাজটা করেছে? ব্যাস। আমি তো কিছুক্ষণ আগেও বলেছি যে সমাজের সকল স্তরে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সকল স্তরেই মেয়েরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, এবং এই উপমহাদেশে ডোমেস্টিক ভায়োলেন্সটা খুবই বেশি হয়ে থাকে, যেটা আমরা বেশিরভাগ সময় জানি না। তো এরকম হয়তো তিনিও ওই যার কথা বললেন ওই নারীটি হয়তো এভাবেই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন। আর বাচ্চা নেয়ার বিষয়টি কিন্তু স্বামী স্ত্রীর দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, যে আমরা প্ল্যানিংয়ের ব্যাপার, যে আমরা এখন বাচ্চা নেব কি বাচ্চা নেব না। হ্যাঁ, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি এখানে দুজনেরই মত প্রকাশের এবং মতটা বাস্তবায়ন করার অধিকার থাকা দরকার।